নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেককে আমি দিতে চলেছি একটি দুর্দান্ত নতুন সরকারি চাকরির আপডেট। তোমরা দেখো, আমাদের রাজ্যে কিন্তু আবারও নতুন করে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমরা তোমাদের নিজস্ব এলাকার যে সমস্ত ব্লক ডেভেলপমেন্ট অফিসগুলো আছে, মানে বিডিও অফিসগুলো আছে, সেখানেই কিন্তু এই কর্মী নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। খুব সামান্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় কিন্তু এখানে নতুন করে কর্মী নিয়োগ করানো হচ্ছে। এখানে তোমরা যদি আবেদন করতে চাও তাহলে শুধুমাত্র তোমাকে কিন্তু একজন ইন্ডিয়ান সিটিজেন মানে ভারতবর্ষের নাগরিক হতে হবে। তোমরা পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকেই এখানে কিন্তু আবেদন করতে পারবে। প্রত্যেক মাসের শুরুতে তোমাদের জন্য খুবই কিন্তু ভালো মানের বেতন মানে স্যালারিও থাকছে। চলো তাহলে সম্পূর্ণ ডিটেলসে আমি তোমাদের বলে দিচ্ছি এখানে তোমরা কিভাবে আবেদন করবে। আবেদন পদ্ধতি থেকে শুরু করে এখানে আবেদনটি করবার জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা কী থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে, এছাড়া বয়সসীমা, বেতন পরিকাঠামো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তোমাদের জব পোস্টিং কোথায় হবে, সমস্ত কিছু সম্পূর্ণ ডিটেলসে কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বলে দিচ্ছি। সম্পূর্ণ ডিটেলসে জেনে নেওয়ার জন্য তোমাদের প্রত্যেককে কিন্তু আজকের পুরো ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে। আর যারা কিনা চ্যানেলে নতুন, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো প্রতিদিন পেতে, তাহলে অবশ্যই কিন্তু তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবে এই ধরনের নিত্য নতুন সরকারি চাকরির আপডেটগুলো সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন পাওয়ার জন্য। প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, চলো তাহলে আর খুব একটা বেশি সময় নষ্ট না করে তোমাদের প্রত্যেককে আমি দেখিয়ে দিই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা। প্রিয় দর্শক বন্ধু, তোমরা প্রত্যেকে কিন্তু অনস্ক্রিনে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। তোমরা দেখো অফিসিয়াল বিজ্ঞপ্তিটার প্রকাশিত হওয়ার ডেট এবং যে মিমো নাম্বার মানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, সেটাও কিন্তু তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। 26শে মে 2025 কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। আর 27শে মে 2025 থেকে এখানে অফলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তোমরা দেখো এখানে কিন্তু সম্পূর্ণ আবেদনটি তোমাদের অফলাইনের মাধ্যমে করতে হবে, কোনো প্রকার অনলাইন আবেদন কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না। তুমি যদি একজন ভারতীয় নাগরিক মানে ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকো তাহলে পশ্চিমবঙ্গের যে 23টা জেলা আছে সেই 23টা জেলার যে কোনো শহর, যে কোনো প্রান্ত, যে কোনো গ্রাম থেকে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে যদি তোমার মধ্যে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে। এখানে আবেদনটি করবার জন্য যদি তোমার ন্যূনতম বয়স 18 বছর হয়ে গিয়ে থাকে তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। 18 বছর বয়স হয়ে গেলে সকল মেল এবং ফিমেল প্রত্যেকটা ক্যাটাগরির ক্যান্ডিডেটের মধ্যে যদি শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে সকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের 23টা জেলা থেকেই তোমরা এখানে আবেদন করতে পারবে। 18 থেকে 35 সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। তোমাদের বয়স হিসেব করা হবে 25শে মে 2025 অনুযায়ী। তোমার বয়স যেন 18 বছরের কম না হয়ে থাকে এবং 35 বছরের বেশি যেন না হয়ে থাকে। এছাড়া এসসি, এসটি, ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী প্রত্যেকটা সরকারি চাকরির ক্ষেত্রে যে ধরনের বয়সের ছাড় এতদিন পেয়ে আসছো, এখানেও তোমরা কিন্তু একই ধরনের বয়সের ছাড় পাবে। একজন এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট বয়সের ছাড় পাবে 5 বছর। এসসি এসটি ক্যান্ডিডেটদের বয়স থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। একজন ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট সরকারি নিয়ম অনুযায়ী পেয়ে যাবে 3 বছর অতিরিক্ত বয়সের ছাড়। একজন ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের বয়স থাকতে হবে 18 থেকে 38 বছরের মধ্যে, তাহলেই তোমরা প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবার তোমরা দেখো এখানে তোমাদের জন্য প্রত্যেক মাসে কিন্তু খুব ভালো মানের বেতন রয়েছে। প্রত্যেক মাসের শুরুতে তোমরা বেতন পেয়ে যাবে এখানে 12,000 টাকা। তাহলে দেখতে পাচ্ছ প্রত্যেক মাসের শুরুতে তোমাদের জন্য স্যালারিও কিন্তু খুব ভালো মানের রয়েছে, আর প্রত্যেক বছর কিন্তু তোমাদের স্যালারি বাড়বে। এখানে যে পোস্টের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পোস্টটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অব গ্রাম রোজগার সহায়ক। এই পোস্টের জন্যই কিন্তু রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 26শে মে 2025 অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটাও কিন্তু তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ।
তোমরা দেখো এর জন্য কিন্তু তোমাদের সম্পূর্ণটাই অফলাইনের মাধ্যমে আবেদন ফর্ম জমা করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানায়। তার জন্য অফলাইন আবেদন ফর্মটিও কিন্তু বেরিয়ে গেছে। তোমরা দেখো এই ফর্মটি তোমরা কিভাবে একদম নির্ভুলভাবে ফিল আপ করবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে একটা রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো তোমাকে আঠা দিয়ে অ্যাটাচ করতে হবে আবেদন ফর্মটির সাথে। তারপর দেখো নেম অফ দ্য ক্যান্ডিডেট, তোমার নাম টাইটেল লিখতে হবে। সম্পূর্ণ ফর্মটা তোমরা কিন্তু ক্যাপিটাল লেটারে ফিল আপ করবে এবং ব্ল্যাক কালার পেন দিয়ে ফিল আপ করবে। তারপর দেখো ফাদার্স অবলিক হাজব্যান্ড নেম, তোমার বাবার নাম লিখতে হবে অথবা তোমার স্বামীর নাম লিখতে হবে। মেল ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে বাবার নাম লিখবে এবং ফিমেল যে সমস্ত অবিবাহিত মহিলারা আছো তারা এখানে ফাদার্স নেম লিখবে এবং বিবাহিত মহিলারা এখানে তাদের হাজব্যান্ডের নামটা লিখবে। ডেট অফ বার্থ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে একদম নির্ভুলভাবে ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দেবে। তারপর ন্যাশনালিটি, অবশ্যই এখানে আবেদন করবার জন্য একজন ভারতবর্ষের নাগরিক হতে হবে, সেজন্য ইন্ডিয়ান লিখতে হবে। জেন্ডার, মেল ফিমেল উভয় ক্যাটাগরির ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারছো, তোমার জেন্ডার কি ক্যাটাগরি সেটা এখানে লিখে দেবে। তারপর দেখো আধার কার্ড দেখে প্রেজেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস তোমাকে লিখতে হবে। সবার প্রথমে ভিলেজ, তারপর পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট এবং তোমার পিনকোড নাম্বার। পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে আরেকবার 7 নম্বর ঘরে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের ঘরটা তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। কন্ট্যাক্ট নাম্বার, একটি চালু মোবাইল নাম্বার অবশ্যই এখানে প্রোভাইড করবে যাতে পরবর্তীকালে এই মোবাইল নাম্বারের দ্বারা তোমার সাথে যেন অতি সহজেই যোগাযোগ করা যায়। তারপর তোমাকে এখানে একটি চালু ইমেল আইডি প্রোভাইড করতে হবে। এপিক নাম্বার মানে তোমার ভোটার কার্ড নাম্বারটা কিন্তু তোমাকে এখানে দিতে হবে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখো এখানে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশানের সমস্ত ডিটেলস দিতে হবে। তোমরা দেখো এখানে আজ পর্যন্ত যা যা শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছো তার ডিটেলস কিন্তু দিতে হবে। এখানে যেহেতু উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা থাকলেই তুমি আবেদন করতে পারবে, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতার ডিটেলস দিলেই হবে। তুমি এখানে কোন বোর্ড থেকে পাশ করেছো, কী কী সাবজেক্ট ছিল তোমার, কোন কোন অপশনাল সাবজেক্ট ছিল তোমার, তারপর দেখো টোটাল মার্কস কত তুমি পেয়েছো, কত পার্সেন্টেজ পেয়েছো, কত মার্কসের পরীক্ষা ছিল, কোন ইয়ারে তুমি উচ্চ মাধ্যমিক পাশ করেছো, যাবতীয় ডিটেলস এখানে সঠিকভাবেই কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে। কোনো প্রকার ফ্রড ইনফরমেশান দেবে না, তাহলে কিন্তু আবেদন ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে। এরপর দেখো তোমার কিন্তু অবশ্যই কম্পিউটার নলেজের দক্ষতা থাকতে হবে। তুমি কম্পিউটারের কোন কোর্স করেছো, কোন ইনস্টিটিউট থেকে কোর্সটি কমপ্লিট করেছো, কতদিনের কোর্সের ডিউরেশন ছিল, কোন ইয়ারে তুমি এই কোর্সটা কমপ্লিট করেছো তার ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। এগুলো কিন্তু তোমাকে বাধ্যতামূলকভাবে ফিল আপ করতে হবে, মানে অল ফিল্ডস আর ম্যান্ডেটরি। এবার ফর্ম ফিল আপের একদম শেষ ধাপে আমরা চলে এসেছি। তোমরা দেখো ডিক্লারেশান, এই ডিক্লারেশানটা একটু ভালোভাবে পড়ে নেবে। তারপর যেদিন ফর্মটা জমা করবে ডেট প্লেস বসিয়ে দেবে এবং যেরকমভাবে অফিসিয়াল সিগনেচার করো সেই একই রকমভাবে এখানে সিগনেচারটাও কিন্তু তোমাদের করতে হবে। আবেদন ফর্মটির সাথে কিছু সাপোর্টিং ডকুমেন্ট কিন্তু তোমাকে অ্যাটাচ করতে হবে। এবার তোমরা দেখো কী কী ডকুমেন্ট তোমাদের সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে আবেদন ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ লিস্ট অফ দ্য সাপোর্টিং ডকুমেন্ট। এখানে সবার প্রথমে দেখো তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এবং তোমাদের উচ্চ মাধ্যমিক পাশের যে সার্টিফিকেট সেটা কিন্তু তোমাকে জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। তারপর রয়েছে দেখো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এটা কিন্তু তোমাদের বয়সের প্রমাণপত্র হিসেবে জেরক্স করে আবেদন ফর্মটির সাথে কিন্তু অ্যাটাচ করতে হবে। এছাড়াও মাধ্যমিক পাসের সার্টিফিকেট এবং রেজাল্টও কিন্তু তোমাদের জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে। কম্পিউটার নলেজের যে সমস্ত সার্টিফিকেটগুলো আছে সেগুলো কিন্তু তোমাকে জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে। তারপর দেখো তোমাকে কিন্তু ভোটার আইডি কার্ডটি জেরক্স করতে হবে, সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে। একটি অরিজিনাল কিন্তু রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তোমাকে অ্যাটাচ করতে হবে এবং আধার কার্ড জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে।
তারপর তোমরা আবেদন ফর্ম সমেত সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট একটা খামের মধ্যে পূর্বে খামটির মুখ বন্ধ করবে। খামের উপরে লিখে দেবে কোন পোস্টের জন্য তুমি আবেদন করছো, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, আর একটা ডাক টিকিট তুমি আবেদন ফর্মের খামটির সাথে অ্যাটাচ করে দেবে। তারপর দেখো তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে একটি অ্যাড্রেস দেখতে পাচ্ছ। এই নির্দিষ্ট অ্যাড্রেসের ড্রপ বক্সে তোমরা নিজেরা গিয়েও আবেদন ফর্মটা জমা করতে পারো। যে কোনো ছুটির দিন বাদ দিয়ে, শনি রোববার বাদ দিয়ে নিজেরা গিয়েও আবেদন ফর্মটি জমা করতে পারো, বা বাই পোস্ট বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও তোমরা কিন্তু আবেদন ফর্ম জমা করতে পারো। যদি নিজেরা গিয়ে আবেদন ফর্ম জমা করো তাহলে সকাল 11টা থেকে 5টার মধ্যে তোমাদের আবেদন ফর্ম জমা করতে হবে। আর এখানে কিন্তু আবেদন প্রক্রিয়া এখনও চলছে। যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই এখানে আবেদন করে দিও। এবার তো জেনে নিতে হবে এখানে আবেদন করবার জন্য শিক্ষাগত যোগ্যতা কী থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে। তুমি যদি যে কোনো ধরনের বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক মানে হায়ার সেকেন্ডারি পাশ করে থাকো তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে। আর তার সাথে অবশ্যই কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপরে তোমার দক্ষতা থাকতে হবে। তুমি যদি যে কোনো ধরনের রেকগনাইজড ইনস্টিটিউশন থেকে কম্পিউটারের সার্টিফিকেট যদি তোমার থেকে থাকে, সেটা 6 মাসেরও হতে পারে বা 1 বছরেরও, তাহলেও তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবার তোমরা দেখো এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি, এটা প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার অ্যান্ড প্রোগ্রাম অফিসার, গাইঘাটা, নর্থ 24 পরগনা থেকে। তোমরা দেখো এখানে কিন্তু তোমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকেই আবেদন করতে পারবে, কিন্তু তোমাদের জব পোস্টিং হবে নর্থ 24 পরগনাতে। আর নর্থ 24 পরগনা জেলা ছেলে মেয়েদের জন্য কিন্তু এটা একটা দুর্দান্ত অপরচুনিটি বলতে পারো। যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই তোমরা এখানে আবেদন করে দিও। আর দেখো এই অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে একটা টেলিফোন নাম্বার দেওয়া রয়েছে, একটা ইমেল অ্যাড্রেসও কিন্তু দেওয়া রয়েছে। যদি তোমাদের কোথাও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা কিন্তু এই মোবাইল নাম্বারে ফোন করতে পারো অফিস আওয়ারের মধ্যে, বা ইমেল অ্যাড্রেসে তোমরা মেল করতে পারো। আশা রাখছি এখান থেকে তোমরা তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই এখানে আবেদন করে দিও। তার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা খুব ভালোভাবে পড়বে, বুঝবে, তারপরেই কিন্তু তোমরা এখানে আবেদন করবে। অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার লিঙ্কটি যদি প্রয়োজন হয় তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার লিঙ্কটা প্রয়োজন। আমাদের জব টিউটোরিয়াল একাডেমি অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার যে পিডিএফ লিঙ্কটি আছে সেটা তোমাদের প্রোভাইড করে দেবে। আর অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার পর বিজ্ঞপ্তিটার মধ্যে তোমরা 3 নম্বর পেজে কিন্তু এখানে আবেদনের জন্য যে অফলাইন আবেদন ফর্মের ফরম্যাট সেটাও কিন্তু পেয়ে যাবে। এছাড়াও তোমরা নর্থ 24 পরগনা জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে ভিজিট করেও তোমরা নিজেরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে পারো। আজকে তাহলে এই পর্যন্ত। আবার আগামী দিন নতুন কোনো জেলার নতুন কোনো রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সাথে তোমাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমির খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে। থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।